রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল বাকারা তার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তিলাওয়াত করে, সূরাতুল বাকারা এই সূরাটি যদি কোন ব্যক্তি তার ঘরের ভিতরে, বাড়ির ভিতরে তিলাওয়াত করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই বাড়ির ভিতরে কোন ধরনের দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। সূরা বাকারা তিলাওয়াত হবে যে বাড়িতে, সেই বাড়িতে দুষ্ট জিন, খারাপ জিন, শয়তান তারা কখনোই প্রবেশ করতে। ফজিলত বরকত কম না বেশি? আসেন তো দেখি আমরা কি এই আমলটি করি? আমরা কি আমাদের বাড়িতে সূরা বাকারা নিয়মিত তিলাওয়াত করি? করি না। আমরা অনেকে কোরআন তিলাওয়াত করতে জানি না, আবার যারা তিলাওয়াত করতে জানি তারা অর্থ জানি না, আবার যারা অর্থ জানি আমরা নিয়মিত অধ্যয়ন করি না। অথচ খুব কম শ্রেণীর মানুষই, খুব অল্প মানুষই কোরআনুল কারীম তিলাওয়াত করে নিয়মিত। আমাদের প্রত্যেককেই নিজের বাড়িতে নিয়মিত কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? এই চর্চাটা থাকা দরকার আছে কি? একটু বলেন না ভাইরা, দরকার আছে কি? হ্যাঁ, আপনি কোরআন পড়তে জানেন ভাই, 10টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য প্রতিদিন অন্ততপক্ষে 5টা মিনিটের জন্য হলেও কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আসুন আমরা প্রথম সিদ্ধান্ত, আজকের এই আলোচনার প্রথম শিক্ষা, প্রথম সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমরা আগামীকাল থেকেই যত ব্যস্তই থাকি আমরা একটা করে আয়াত হলেও অর্থ সহ পড়ব। যত ব্যস্তই থাকি অন্ততপক্ষে রাতে ঘুমানোর আগে, বিছানায় ঘুমানোর আগে একটা আয়াত হলেও অর্থ সহ পড়ব। সিদ্ধান্ত নেওয়া যাবে না? সিদ্ধান্ত নেওয়া যাবে না? এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোরআনের সফটওয়্যার রয়েছে, অ্যাপস রয়েছে, আছে না? আছে না? আপনাদের অনেকের আছে না? অর্থ সহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা যদি বাড়িতে, ঘরে কোনো ব্যক্তি তিলাওয়াত করে, তাহলে ওই বাড়িতে, ওই ঘরে কখনোই দুষ্ট জিন প্রবেশ করবে না। গুরুত্ব, ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মূল আলোচনায় যেতে চাই। আমি যে 3টি আয়াত আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করেছি, সেই 3টি আয়াতকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাজি আছেন আপনারা? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান, পিছনে যারা বসেছেন সামনে পূরণ করে বসে যান। নড়াচড়া বন্ধ করেন, হাঁটাহাঁটি বন্ধ করেন। বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, আল্লাহর ওয়াস্তে চলে আসেন। ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এই সূরার আমি 6, 7, 8 3টি আয়াত আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করেছি। আমি এই আয়াত 3টিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত মৌলিক কিছু কথা, জাতির জন্য করণীয়, পালনীয়, দিক নির্দেশনামূলক কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? সূরা বাকারা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, নবী আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, আপনি তাদেরকে দাওয়াত দেন বা নাই বা দেন, উভয়টি তাদের জন্য সমান।
দাওয়াত দিলেও যা, না দিলেও তা, সতর্ক করলেও যা, সতর্ক না করলেও তা। লা ইউমিনুন, আমি আল্লাহ বলছি ওরা ঈমান আনবে না। কথা কি বুঝতেছেন? যারা কুফরি করে, যারা কুফরি করে তাদের এক শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, নবীর উম্মতেরা, ও আমার বান্দা বান্দীরা শোনো, নিশ্চয়ই যারা কুফরি করে, এমন কিছু কাফের রয়েছে যারা কুফরি করে, তাদেরকে আমরা কি বলি? কাফের বলি। কথা কি বুঝতেছেন? কুফরি মানে কি? কুফর শব্দ অর্থ কি? অস্বীকার করা, ঢেকে রাখা, গোপন করে রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের কোন একটা অংশকে যারা অস্বীকার করে, কোন বিধানকে লঙ্ঘন করে, তাকে কুফর বলা হয়। এই কাজ যারা করে তাদেরকে আমরা বলি কাফের। নড়াচড়া বন্ধ করেন, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই যারা কুফরি কাজগুলো করে, আল্লাহ বলছেন তোমরা শোনো, তাদেরকে তোমরা সতর্ক করো, আর নাই বা করো, তারা ঈমান আনবে না। কথা কার? ঈমান আনবে না। কথা কার? এই শ্রেণীর কাফের ছিল মিস্টার আবু জেহেল, এই শ্রেণীর কাফের ছিল মিস্টার আবু লাহাব। কারণ আবু জাহেল নবীর কাছে থেকে, পাশে থেকে স্বচক্ষে যত মুজেজা দেখেছে, নবী হওয়ার প্রমাণ যত বেশি পেয়েছে, অন্য কোন কাফের এত বেশি প্রমাণ পায় নাই। তবু আবু জাহেল ঈমান, কথা কি বুঝতেছেন আপনারা? তো আবু জাহেল ছিল এক শ্রেণীর কাফের। আমাদের মুসলমানদের ভিতরেও কিন্তু এক শ্রেণীর কাফের আছে। কথা কি বুঝতেছেন? আপনারা মনে করবেন না যে কাফের মানে বিধর্মী। না ভাই, কাফের মানে বিধর্মী নয়। যারাই কুফরি করে তারাই কাফের। এখন ভেবে দেখেন, বাসায় গিয়ে হিসাব করে দেখুন, চোখ বন্ধ করে মিলান যে আপনি আমি জেনে শুনেই কত কুফরি কাজ করে ফেলেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর বিধিবিধানের কোন একটা অংশ যদি আমরা অস্বীকার করি, আমরা কাফের। হিসাব করে দেখেন আল্লাহর কত বিধিবিধান আমরা লঙ্ঘন করেছি, অস্বীকার করেছি। সম্মানিত ভাইয়ের আমার, কুফরি করলেই যে ঈমান আনবে না এমন কোনো কথা নয়। অনেক পাপী তাপী ব্যক্তিরা ঈমান এনেছে, আর উৎকৃষ্ট উদাহরণ আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, কুফরি করলেই যে ঈমান আনবে না, আল্লাহর পথে আসবে না, এটা এমন কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এক শ্রেণীর কাফেরের কথা বলছেন। এক শ্রেণীর কাফের এমন আছে, এক সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আমরা দেখতে পারবো এক শ্রেণীর এমন কট্টর কাফের আমাদের সামনে থাকবে, যাদেরকে আপনি যতই দাওয়াত দেন না কেন, আপনি যতই সতর্ক করেন না কেন, যতই তাদেরকে আল্লাহর ভয় দেখান না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দা বান্দি, ওরে সলিমউদ্দিন কলিমউদ্দিন, ওরে আব্দুল বারী, যতই চেষ্টা করো এক শ্রেণীর কাফের পাবা, তারা জীবনেও কোনোদিন ঈমানের পথে আসবে না, কোরআনের পথে আসবে না। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ছোটবেলার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান তখনও তিনি আনেন নাই, বয়স 16 বছর। কয় বছর? 16 বছর। সিরিয়ার জমিনে গিয়েছেন কাপড়ের ব্যবসার কাজে। সিরিয়ার জমিনে গিয়ে কাপড়ের ব্যবসা করতে গিয়ে দেখা হয়ে যায় একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে, ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলেম। কথা কি বুঝতেছেন? আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম,
তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম ইনজিল। ওই ইনজিলের একজন আলেম পাদ্রির কাছে আবু বকর গিয়ে বলছে, পাদ্রির সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আবু বকর একটু সময় চেয়ে নিয়েছে, একটু কথা বলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো আলেম মানুষ, আমি বেশ কিছুদিন থেকে একটা স্বপ্ন বারবার দেখছি, একটা স্বপ্ন বারবার দেখছি। আপনি যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দিতেন, তাবির যদি করে দিতেন। পাদ্রী বললেন, ঠিক আছে, তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলো, তুমি তোমার স্বপ্নটা বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা তাকে বললেন। খ্রিস্টান পাদ্রী বলল, আবু বকর, যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা আমি যতটুকু বুঝতেছি সেটা হলো, তোমার খুব নিকটতম ব্যক্তি শেষ জামানার নবী হবেন। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী যিনি হবেন, তার প্রিয় একজন মানুষ তুমি হবা। সুবহানাল্লাহ। তোমার জন্য আরো সুসংবাদ হলো যে তুমি শেষ জামানার জীবদ্দশায় তুমি একজন সম্মানিত মন্ত্রীর দায়িত্ব পাবা। সুবহানাল্লাহ। এবং শেষ নবীর মৃত্যুর পর, ওফাতের পর তুমি একদিন বাদশাহ হয়ে যাবা, তুমি একদিন প্রেসিডেন্ট হয়ে যাবা। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা পেয়ে এমন লজ্জা পেয়েছেন, মুফাসসির লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বললেন না, শুধু লজ্জার ভয়ে, শরম পাবে এই ভেবে তিনি কাউকে বলেন নাই। আবু বকর মনে মনে ভেবেছেন যে আমি হব মন্ত্রী, আমি হব প্রেসিডেন্ট, এই স্বপ্ন আমি কারে বলি? যাকে বলবো সেই বলবে আবু বকর পাগল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন আমার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেলেন হযরত আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে আবু বকর বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার সঙ্গে আমি যতটুকু আমি সহবতী ছিলাম, যতটুকু ওঠা বসা করেছি, আপনার কথা শুনে, আপনার ব্যবহার দেখে, আপনার চালচলন দেখে, আপনার আচরণ দেখে আমি অনেক আগেই ভেবে নিয়েছি আপনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না, নিশ্চয়ই আপনি আল্লাহর মনোনীত শেষ নবী। সুতরাং দেরি করব না, আপনি দাওয়াত দিয়েছেন আর আমি আবু বকর কবুল করে নিয়েছি, দেরি করবেন না নবী, কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম গ্রহণের পর আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে আমি আপনাকে একটা স্বপ্নের কথা শেয়ার করতে চাই, আমি যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলতে পারি নাই, এমন একটা স্বপ্নের ব্যাখ্যা একজন খ্রিস্টান পাদ্রী আমাকে দিয়েছিল অনেক আগে। আমি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা করেছিলাম সিরিয়ার জমিনে। আমি তাকে একটা স্বপ্নের কথা বলেছিলাম, হে নবী, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি সংক্রান্ত। কথা কি বুঝতেছেন? কারণ সেখানে নবীর কথা বলা হয়েছে, নবীর কাছের মানুষ হয়ে যাবে আবু বকর, এবং নবীর জীবদ্দশা এবং পরে মন্ত্রী এবং প্রেসিডেন্ট হবে, নবী সম্পর্কিত ব্যাখ্যা। তো যেহেতু আমি তো ইসলাম গ্রহণ করেছি আপনার হাতে হাত রেখে, একটা স্বপ্ন আমি কাউকে বলতে পারি নাই, সেই স্বপ্নটা আমি আজকে আপনাকে জানাতে চাই, ব্যাখ্যাটা কি সত্যি না মিথ্যা। আমি একদিন সিরিয়ার জমিনে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হলে আমি স্বপ্নের কথা বললাম, আর উনি আমাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথা কেড়ে নিয়ে নবী বললেন, পাদ্রী বললেন যে তোমার খুব নিকটতম মানুষ হয়ে যাবে শেষ নবী, এবং সেই শেষ নবীর জামানায় তুমি আবু বকর হবা মন্ত্রী, এবং শেষ নবীর ওফাতের পর তুমি হয়ে যাবা প্রেসিডেন্ট। এই স্বপ্নের ব্যাখ্যাই তো শোনাতে চাও, ঠিক না আবু বকর? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন
আবু বকর বলতে চেয়েছেন, আর নবী আবু বকরের কথাটা কেড়ে নিয়ে নবী বলতেছেন তুমি এই ব্যাখ্যাটার কথাই তো বলবা। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউকে বলি নাই এমন স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলি নাই। লোকে আমাকে পাগল বলবে, লোকে আমাকে তিরস্কার করবে, এজন্য কাউকে বলি নাই। সে তো অনেক বছর আগের কথা। আমি যে পাদ্রীর সঙ্গে দেখা করেছি সে কথাও তো আপনি জানেন না। স্বপ্নের ব্যাখ্যা কাউকে বললাম না। নবীজি আপনি কেমনে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যে কারণে তুমি আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছো, আমি যে নবুয়ত প্রাপ্ত একজন নবী, এই কারণে তুমি ইসলাম গ্রহণ করেছো। আমি নবুয়ত প্রাপ্ত একজন নবী, এটার প্রমাণ হিসেবে স্বপ্নের ব্যাখ্যাটা আমার মুখ থেকে তোমাকে জানিয়ে দিলাম। তুমি তো প্রমাণ চাও নাই। তুমি কি চাও নাই? প্রমাণ চাও নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ চেয়েছিলেন, স্বামী আমার তুমি যে নবী প্রমাণ দেখাও, চেয়েছিলেন। কেন? যে উঠতে বসতে কথাবার্তায় ব্যবহারেই তারা প্রমাণ পেয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এক শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দিতেই তারা ইমানের পথে চলে আসবে, কোরআনের পথে চলে আসবে। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আপনাকে তাদের জন্য কঠিন পরিশ্রম করা লাগবে না, তাদেরকে এত প্রমাণ দেখাতে হবে না। তারা আপনার আমার ব্যবহার, আপনার আমার কাজবাজ, আপনার আমার বৈশিষ্ট্য, আপনার আমার গঠনতন্ত্র, আপনার আমার সব কিছু দেখে দেখেই বুঝে ফেলবে এরাই হক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এমন কিছু মানুষ তুমি পাবে, ও আমার নবী, এমন কিছু কাফের তুমি পাবে, এমন এক শ্রেণীর কাফের তুমি পাবে যাদেরকে সতর্ক করলেও যা, সতর্ক না করলেও তা, যত চেষ্টাই করো না কেন তারা কখনো ঈমান আনবে না। তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হচ্ছে মিস্টার আবু জাহেল। ঠিক কিনা বলে? মিস্টার আবু জাহেল কি দূরের কেউ ছিল? নবীর প্রতিবেশী, প্রতিবেশী, কিন্তু ঈমান আনছে। কথা বলেন না কেন? ঈমান আনছে। নবী সতর্ক করেন নাই? করেন নাই? নবী দাওয়াত দেন নাই? কথা বলেন না। ভয় পাইছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আমরা তো জালিমের শাসন আমলে দুর্দান্ত হক কথাগুলো বলেছি, অনেক কঠিন কঠিন কথা এই মাঠেও বলেছি। আপনারা ছিলেন না অনেকে? তো তখন তো ভয় পান নাই, তখন তো একদম বীরের মতো ঝংকার দিয়েছেন। কিন্তু আজ কেমন যেন আপনারা মলিন হয়ে গিয়েছেন। কারণটা কি? সুখবর আছে, অশত্রু নাই, এজন্য খেলা জমছে না। সুখবর আছে, সুখবর আছে। সুখবর হলো আমাদের প্রতিবেশী শত্রু, আমাদের চূড়ান্ত দুশমন হিন্দুস্তানের কসাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? এই মিটিং এর উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশের এই 5 আগস্টের, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবকে ধামাচাপা দিয়ে আমাদের পুতুলের মাকে নির্দোষ প্রমাণ করবে, এটা ছিল তার লক্ষ্য। কিন্তু মোদিজির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজ জাতিসংঘের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো তারা একদম চূড়ান্ত আকারে সুস্পষ্টভাবে হাসিনা সরকারকে মানবতা বিরোধী, গণহত্যাকারী, হাসিনাকে চূড়ান্ত জালিম হিসেবে জাতিসংঘ থেকে ঘোষণা করেছে। চিৎকার দেব না আল্লাহু আকবার। এখন পালিয়ে থাকুক আর গর্তে ঢুকে থাকুক, আজ হোক আর কাল হোক, শাস্তি কবে হবে সেটা পরে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হবেই হবে। বাঁচার কোনো পথ নাই, আর বাঁচার কোনো পথ খোলা নাই।
ওই গুজরাটের কসাই মোদি ও ঘরে ডালে ডালে, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি ঘরে পাতায় পাতায়। লাভ হবে না। চায়ের দোকানদার, আপনি যে খেলাটা খেলছেন হাসিনার মাধ্যমে বাংলাদেশে, সেই খেলাটা আপনার আর খেলা হবে না। এখন আপনি গ্যালারিতে বসে দর্শক হয়ে খেলা দেখুন। এবার খেলবেন আমাদের সকলের বর্তমান সময়ের অভিভাবক, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি খেলবেন আর মোদিজি দেখবে। ঠিক কিনা বল? খেলোয়াড় দেখে নাই ওরা। আমাদের দেশের, আমাদের পক্ষেরও কিছু কিছু ভাইরা আছে, ডক্টর ইউনূস সম্পর্কে তাদের সঠিক ধারণা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক সময় অনেক ভাবে তার বিরুদ্ধে অনেক কথা অনেক সময় এক সময় হয়েছিল, না বুঝে করেছে, সঠিকটা জানতো না, সঠিকটা না জেনে এই বিবৃতিগুলো দিয়েছে আগে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিতান্তই খুবই ভালো মনের একজন মানুষ এবং খুবই একজন ভালো মেধাবী এবং খুবই সাদাসিধে একজন মানুষ। আমাদের দেশের একটা অন্যতম দোষ যে আমাদের দেশের সম্পদকে আমরা কখনোই কোনোদিনও মূল্যায়ন করতে পারি নাই। অনেক সম্পদ আমরা হেলায় হেলায় হারিয়েছি। বর্তমান সময়ে এই দেশের এই ক্রান্তি লগ্নে এই আর্থিক দৈন্যতা থেকে ঘুরে দাঁড়িয়ে দেশটাকে আবার নতুন করে সাজানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প এই বাংলার জমিনে আর কেউ নাই। সুতরাং হ্যাঁ, তাদের ভুল, তাদের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি, সেটা আপনারা ধরবেন, দেখাবেন। আমরা সবাই সেই ভুলগুলো দেখিয়ে দেব সংশোধনের জন্য, কিন্তু ইউনূসের বিরুদ্ধে নয়। কথা কি বুঝতেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পরামর্শ দিতে পারি, আমরা ভুল ধরিয়ে দিতে পারি, কিন্তু তাকে ভুল বুঝবেন না। তাকে ছাড়া ওই মোদি আর হাসিনার বিরুদ্ধে খেলা কখনোই জমাতে পারবেন না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? সুতরাং চিন্তা করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে কয়েকদিন আগে, 5-6 দিন আগে তিনি আয়নাঘর পরিদর্শন করেছিলেন। জানেন কি? আরে ঠিক সময়ে ঠিক কাজটা করেছেন, ওগুলো তো আমরা জানতাম না। উনি ওনার মতো করে যেভাবে যে দাবার চালটা দিলে কাজে লাগবে সেই চালটাই উনি দিয়েছেন। কথা কি বুঝছেন? এবং উনি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল সাংবাদিকদেরকে সাথে নিয়ে ঢুকেছিলেন। কাঁচা প্লেয়ার না, কাঁচা প্লেয়ার না। আয়না ঘরের দেয়াল ভেঙে ঘরটাকে বড় করে দেখাইছো, বিভিন্ন আলামত নষ্ট করছো, লাভ হবে না। সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর কর্মকর্তারা এই আয়না ঘরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই জন্য পরিদর্শনের সময় লজ্জায় কিন্তু তারা কেউ সাথে ছিল না। তারা চেয়েছিল সব আলামত নষ্ট করার জন্য, তা না হলে তো দুর্নামের ভাগী হতে হয়। কিন্তু জাতি জেনে গেছে, শুধু জাতি জানে নাই, জাতি সংঘ জেনে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং স্পষ্ট ভাষায় শুনে রাখুন, 40-45 বছর আগের তথাকথিত 71-এর রাজাকারের ইস্যু নিয়ে পুতুলের মা হাসিনা যদি বাংলার জমিনের নিরপরাধ নির্দোষ আলেমদেরকে, দেশ প্রেমিকদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাতে পারে, ও মুসলমান ভালো করে জেনে রাখুন, পুতুলের মাকে শাস্তি দেবার জন্য যদি আমাদেরকে অপেক্ষা করতে হয়, আমরা অপেক্ষা করব। তার শাস্তি বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। আর বিচারের আওতায় আসার আগে পুতুলের মা যদি মারা যায়, কোন কবরে তাকে শোয়ানো হবে 50 বছর পরে হলেও কবরের মাটি, কবরের হাড্ডি গুড্ডি বাংলার জমিনে এনে ওই হাড্ডি গুড্ডির বিচার আমরা করবই, আমরা করবই। তাকে কোনো ক্ষমা করা হবে না। তাকে ক্ষমা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ক্ষমার কোনো অপশন নাই, ক্ষমার কোনো অপশন নাই। সব ক্ষমার, সব পাপের কোনো ক্ষমা হয় না, সব পাপের ক্ষমা নাই। তাকে ক্ষমা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না, ভালো করে মনে রাখবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা নমনীয়তা অবলম্বন করে দেখলাম যে আসলে তারা ক্ষমা পাবার যোগ্য নয়। এখনো তারা ঘাপটি মেরে বিভিন্ন অঞ্চলে পালিয়ে আছে ঠিক, কিন্তু ষড়যন্ত্র বন্ধ রাখে নাই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাহলে ষড়যন্ত্র যদি চালিয়ে যায় তাহলে ক্ষমা করার কোন অপশন থাকে কি? ক্ষমা পাবার যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তারা হারিয়েছে। আর আল্লাহ চান না তারা ক্ষমা পাক। কারণ এই আলোচনায় পাবেন কেন চান না, কোন সময় আল্লাহ তার বান্দাকে ইসলামের পথে ফিরাতে চান না, বরং জাহান্নামে পাঠায় দিতে চান, কোন সময়, সেটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। এই আয়াতের ভিতরে সে আলোচনা পাবেন, সব ডিটেইলস উন্মোচন হয়ে যাবে। আপনি আমি, আমাদের পজিশন কোথায়, জালিমদের পজিশন কোথায়, সামনের পরিণতিটা কি হবে, কার পরিণতি কেমন হবে, সব এই তিনটা আয়াতের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, হতাশ হবেন না, বিচার হবেই। আর যারা পাগল হয়েছে পাগলামিও বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন, কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সবাইকে বুঝালেই সবাই বুঝবে না। কেউ কেউ ইমানের পথে চলে আসবে খুব সহজে, আবার কেউ কেউ ইমানের পথে তো আসবেই না, লা ইউমিনুন, ইমান আনবে না, আবার চুপ করেও থাকবে না। তাদেরকে আপনি যতই বুঝান, যতই ক্ষমা করেন, যতই অনুতপ্ত হতে বলবেন, আমার আল্লাহ বলেন না না, লাভ হবে না, চেষ্টা করে লাভ হবে না। লা ইউমিনুন, তারা কখনোই ইমানের পথে আসবে না। যেমন মিস্টার আবু জাহেল, পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখে আবু জাহেল ডাক দিয়ে বলল, প্রাণের ভাতিজা কোথায় যাও, প্রাণের ভাতিজা কোথায় যাও, একটুখানি ফিরে যাও, জরুরি কিছু কথা বলবো, দয়া করে শুনে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের চাচা যান, কি কথা বলতে চান বলেন তাড়াতাড়ি, কারণ আমি চলে যাব বাড়ি। জরুরি কোনো কথা থাকলে বলেন সরাসরি। আবু জাহেল ডাকতে বলে, প্রাণের ভাতিজারে, তোমাকে তো ভালোই মনে করতাম, তোমাকে তো আমরা আলামিন উপাধি দিয়েছিলাম, তুমি তো ছিলে আমাদের কাছে বড়ই দামি, কিন্তু হঠাৎ করে নবুয়তির দাবি করে করছো কেন পাগলামি? তোমাকে তো ভালোই মনে করেছিলাম, শুনলাম নবুয়তির দাবি করেছো, কারণটা কি? নবী বললেন, প্রাণের চাচা যান, আমি মক্কার আলামিন, কখনো কোনোদিন মিথ্যা বলি নাই, আমি সত্য নবী, মিথ্যা দাবি করি নাই। সুতরাং ও চাচা যান, যদি আপনি আপনার মঙ্গল চান তাহলে আর করবেন না ভুল, তাহলে হারাবেন একুল ওকুল দুই কুল, কেননা এতে কোনো সন্দেহ নাই আমি মুহাম্মদ শ্রেষ্ঠ রাসূল। আবু জাহেল ডাকতে বলে, ও ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আল্লাহর মনোনীত রাসূল হয়ে থাকো, তুমি যদি শ্রেষ্ঠ রাসূল হয়ে থাকো, ও প্রাণের ভাতিজারা, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, আকাশের দিকে তাকাও। যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, ওই পূর্ণিমার চাঁদটা দুই টুকরো করে আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? যদি সত্যি নবী হয়ে থাকো, চাঁদটা দুই টুকরো করে দেখাও। নবী বললেন, চাচা যান, দুই টুকরো দেখাতে পারলে ইসলাম গ্রহণ করবেন। আবু জেহেল বলে, ভাতিজা বলো কি তুমি, তুমি দেখাতে দেরি হবে, আমি ইসলাম গ্রহণ করতে এক সেকেন্ড দেরি করবো না। এই কর্মীরা তোমরা সাক্ষী, এই কর্মীরা তোমরা সাক্ষী,
এ ভাতিজা যদি এই মুহূর্তে চাঁদটাকে দুই টুকরো করে দেখাতে পারে, আমি এখন এই মুহূর্তে ইসলাম গ্রহণ করব। নবী বললেন, চাচা কথা তো ঠিক, কথা ঠিক তো? আবু জাহল বলে, কথা ঠিক, দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন, কথা হয়ে গেল আল্লাহর সঙ্গে, নেটওয়ার্ক সংযোজন হয়ে গেল আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি নো টেনশন, কোনো চিন্তা করো না রে নবী, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি কোনো লাভও হবে না। নবীজি দেখতে যেহেতু চেয়েছে, যেহেতু প্রমাণ চেয়েছে, নবীজি চিন্তা করো না, তুমি শুধু হাতের আঙ্গুলের ইশারা করবা, আর চাঁদকে দুই টুকরো করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, হাতের আঙ্গুলের এরকম ভাবে ইশারা করলেন। পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, হাতের আঙ্গুলের শুধু ইশারা করলেন। ফাশাক্কাল কামারু বিশারাতি, শুধু হাতের আঙ্গুলের ইশারা করেছেন, ইশারা করতে দেরি হয়েছে, চাঁদটা দুই টুকরো হতে একটুও দেরি করে নাই। দুই টুকরো হয়ে গেল চাঁদ। মিস্টার আবু জাহেল নিজ চোখে দেখলো আবু খুবাইস পাহাড়ের উপরে চাঁদ। কথা কি বুঝতেছেন? এইখানে আমরা বসে আছি, এইখানে যদি একটা পাহাড় থাকে, তাহলে দেখবেন চাঁদটা উঠতে উঠতে পাহাড়ের উপরে যখন ওঠে তখন দেখা যায় চাঁদ উঠছে। কথা কি বুঝতেছেন? আবু খুবাইস পাহাড়ের পাশে এই ঘটনা। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, চাঁদটা তখন ঠিক পাহাড়ের উপরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদটা দুই টুকরো হয়ে এক টুকরো পাহাড়ের এই পাশে চলে গেল, আরেক টুকরো পাহাড়ের ওই পাশে চলে গেল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেল রে, ও প্রাণের চাচা, চাঁদ দুই টুকরো করে দেখালাম আল্লাহর নির্দেশে। যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সেই আল্লাহর নির্দেশে চাঁদ দুই টুকরো করে দেখালাম। এবার আপনি আপনার ওয়াদা পূর্ণ করুন। এখন আবু জাহেল কি বলে জানেন? ভাতিজা, তুমি কামরূপ কামাখ্যায় গেছিলা কবে? জাদু শিখে আসছো? ভাতিজা, আমাকেও জাদু শিখাবা? নাউজুবিল্লাহ বলবেন না। এখন নবী কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? জাদুকর। যখন দেখবেন প্রমাণে, কাজে, কর্মে পাবে না, পারছে না, তখন দেখবেন যে ওই যে মিথ্যা অপবাদগুলো তখন বলে বলে মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে। আমাদের দেশেও হচ্ছে, কিন্তু ওই বস্তা পচা ওই অপবাদ এখন আর পাবলিক খায় না, পাবলিক খায় না। আরে ৭১-এর রাজাকার ইসলামী আন্দোলনের নেতারা ছিল না, বরং ৭১-এর রাজাকার শেখ মুজিব নিজেই ছিল। কথা বলেন ঠিক কিনা? মেজর ডালিম এসে সব চিচিং ফাঁক করে দিয়েছে। মেজর ডালিম সব বলে দিয়েছে, শেখ মুজিব দেশ স্বাধীনের পক্ষে ছিল না। শেখ মুজিব ছিল দেশটা হিন্দুস্তানের কাছে বিক্রি করার পক্ষে। এখন আর আমাদেরকে ওই মানবতা বিরোধী রাজাকারের স্লোগান দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা করে লাভ নাই। আর আপনারা যারা ভারতের ট্যাবলেট খেয়েছেন, ভালো করে শোনেন, যারা খেয়েছেন তারা আমার কথাগুলো বুঝবেন। অন্যরা না বুঝলেও আপনারা ভালো করে বুঝতেছেন আমি কথাটা কাকে বলছি। ভারতের ট্যাবলেট খেয়ে পাগলামি বন্ধ করেন। ভারতের ট্যাবলেট যারাই খেয়েছে তারাই পস্তাইছে, তারা কখনো বিজয় অর্জন করতে পারে না। ঠিক কিনা বলেন? ভারতের ট্যাবলেট খাইছে, এখনই পাগলা হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেন, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেন, লুঙ্গি পরার টাইম পাবেন না। কথা বলেন না কেন? আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেন, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেন। এই বাংলার জনতা, সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্তমান সময় আলেমদের পক্ষে, এটা মনে রাখতে হবে। বাংলার জনগণ নিজ চোখে তারা দেখেছে কাদের রক্ত এই জমিনে ঝরেছে, কাদের জীবন এই জমিনে উৎসর্গ হয়েছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই আপনারা? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী, তাদের এদেশে তেমন ক্ষতি হয় নাই।
ক্ষতি হয়েছে হক্কানি আলেম ওলামা আর তাদের অনুসারীদের। এটা বুঝাতে গিয়ে এখন কোরআন হাদিস লাগবে না, এটা বাংলার জনগণ প্রত্যক্ষদর্শী, নিজ চোখে তারা দেখেছে। ঠিক কিনা বলেন? সুতরাং পাগলামি বন্ধ করেন, দেশের জন্য ইসলামের জন্য কাজ করেন, কাজে লাগবে। নয়তোবা হেলিকপ্টার কই পাবেন? ঠিক কিনা বলেন? কই পাবেন? কই? রানিং ক্ষমতায় ছিল, সেনাবাহিনীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল, খাতির ছিল, হেলিকপ্টার একটা জোগাড় করে না হয় দিছে। কথা বলেন না কেন? তাও তো অনেক কাজ, অনেক ঘটনা ঘটেছে, আপনারা তো জানেন না। গণভবনের ভিতরে অনেক কিছু হয়ে গেছে, জানেন না তো? পিস্তল ধরাধরি হয়েছে। কথা বুঝছেন? সেনা প্রধান বলছে আমাকে মেরে ফেলো, সমস্যা, আমাকে মেরে ফেললে হ্যাঁ পারবা আমাকে মেরে ফেলতে, কিন্তু আমার বাহিনী কিন্তু আবার ম্যাডামকে ছাড়বে না মেরে ফেলবে। জানেন এই ঘটনা? জানেন? আমাকে পুতুলের মা অবস্থা বেগতিক দেখে উনি সেনাবাহিনীর উপরে খুব রাগ। বললাম কি আর তোরা করস কি? 10,000 মরছে, আরো 1 লক্ষ ফালায়া দে। কথা বোঝেন নাই? কিন্তু সেনা কর্মকর্তারা দেখলো মান ইজ্জত যতটুকু আছে, আবার যদি ছাত্রদের বুকে গুলি চালায় মান ইজ্জত আর বাকি থাকবে না। আবার যদি ছাত্ররা যদি পাল্টা আক্রমণ করে যদি বিজয় নিয়ে যায়, তাহলে শুধু পুতুলের মা না, ওই পুতুলের মার সাথে আমাদের কেউ এমন ছেঁচা দিবে, চর্বিত ঘাস। কথা কি বুঝছেন? পরে কি করলো সেনাবাহিনী? বললো ম্যাডাম সম্ভব না, আমাদের পুতুলের মা হাসিনার সাথে যে ওই যে থাকে না নিরাপত্তা সোর্স, সাথে সবসময় থাকে, তাদেরকে বলে রাখছে, পুতুলের মা বলে রাখছে, এই লোড করে রাখ, লোড করে রাখ, কথা যেই শুনবে না তাকে আজকে শেষ করে দিবে। ওরা লোড করে রাখছে। সেনা প্রধান বলছে আপনি চলে যান। মিনিট জানি কত? হ্যাঁ মুখস্থ রাখবেন, 45 মিনিট। ম্যাডাম 45 মিনিট। এরা রাইফেল ধরছে সেনা প্রধানের দিকে, কয় মারো, আমাকে মেরে ফেললে সমাধান হবে না, আমাকে মেরে ফেললে আমার বাহিনীরা ম্যাডামকে শেষ করে দিবে। রাগারাগি, ঝগড়া, খেপাখেপি। কথা বুঝেন? পরে কি হবে? কি হবে? আমাদের ওই যে আমাদের ব্রিলিয়ান্ট মোবাইলের আবিষ্কারক, বিজ্ঞানী, হ্যাঁ 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 হ্যাঁ, বাহ আপনি চিনছেন তো, ইঞ্জিনিয়ার, কাজ ছাড়াই যিনি লক্ষ লক্ষ টাকা আমাদের দেশ থেকে বেতন পেয়েছেন, যিনি কুত্তার সঙ্গে সারাদিন, জানেন না খবর আপনারা? হ্যাঁ, যার কোলে সবসময় কুত্তা থাকে, আমাদের দেশের একজন অনাকাঙ্ক্ষিত গর্ব, মিস্টার জয়, উনি ফোন দিছে সেনা প্রধানকে, এই মিয়া আমার মা তোমাদেরকে কি দেয় নাই, সব সুযোগ সুবিধা আমার মা তোমাদেরকে দিয়েছে, তোমাকে সেনা প্রধান কি বানাইছে? আমার মা বানাইছে। পোলাপান নাই বাড়িতে, স্ত্রী সন্তান নাই, ভয় লাগে না? দেখছেন কি হুমকি দিছে? তো বলছে দেখেন আপনি উত্তেজিত হবেন না, আপনার মাকে বুঝান, আমাকে মারতে পারবেন, আমার ছেলে মেয়েকে মারতে পারবেন, কিন্তু আপনার মা তো বাঁচবে না। তারপর আমাগর ওই যে রেহানা পাক চিনেন না? চিনেন না? ওরে বাবা, আমি ভাবছিলাম উনি খুব মাটির মানুষ গো, পরে শুনলাম ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকা খাইছে ওইটা। চিন্তা করছেন? হ্যাঁ দেখছেন কি সম্পর্ক, একেবারে গোষ্ঠীর যারা আছে সবাই এক লেভেলের, কোয়ালিটি এক। ঠিক কিনা বলেন? পরে ওই রেহানা হাতে পায়ে ধরে বুঝাইছে, হয় মর নলে গণভবন ছাড়। কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? তাহলে কি সেনাপ্রধান তাদের সঙ্গে এরকম একটা বোঝাপড়া হয়েছিল। আজকে তারা তাদের শেল্টারে সেনা এখনো এদেশে অধিকাংশ নেতারাই কিন্তু এদেশে আছে, নৌবাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে, সেফ জোনে আছে। এই যে গত 10-12 দিন আগে চট্টগ্রামের নৌ কনভেনশন সেন্টারে কয়েকজন নেতারে পেয়ে গেল ছাত্ররা গিয়ে হাজির হলো, নৌবাহিনীর
কর্মকর্তারা ছাড়ে নাই, আরো ছাত্রদের উপরে নির্যাতন করেছে, আসামি দেয় নাই। ওনাদের কাছে এখনো সবাই আছে। কাকু কাকু করেন না, কাদের কাকু আছে, যায় নাই, কই যাবে, কোন দিক দিয়ে যাবে? মিডিয়ার জগৎ। আমাদের পুতুলের মা গেছে, তাই ভিডিও হয়েছে, দেখেন নাই আপনারা হেলিকপ্টার কেমনে উঠছে? হ্যাঁ, তো সেনাবাহিনীর সাথে এত সম্পর্ক, 14টা 16টা বছর, প্রায় 17টা বছর সুযোগ সুবিধা দিছে, ইচ্ছা মতো দেয় নাই। তারপরও হেলিকপ্টার পাইতে অনেক অসুবিধা। কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে যেতে চাইছিল, ওরা দেয় নাই, এত খাতির, তারপরেও দেয় নাই। বুঝতেছেন কথা আমার? পালাতে চাইছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, অনুমতি দেয় নাই তারা। তো এত খাতির হবার পরে কোনো মতে একটা হেলিকপ্টার নিয়ে বিদায় হয়েছে। আপনারা কার হেলিকপ্টার পাবেন? আপনারা যে এত ফালাফালি করতেছেন, এত যে লাফালাফি করতেছেন, না বুঝে যে এত চিল্লাইতেছেন। ভারতের ট্যাবলেট খাবেন না। ভারত হলো দুমুখা সাপ, প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাদের কি ওরা সবল দিবে? মধ্যে থেকে কি হবে? মধ্যে থেকে ইসলামের প্রচার প্রসার, ইসলামের যে গতিটা, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মেজর ডালিম তো সেদিন বলেছিলেন যে 71-এ অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামী আন্দোলনের নেতারা যেটা বুঝেছিল, আমরা যদি সেটা বুঝতাম তাহলে যুদ্ধে যেতাম না। যুদ্ধের পরে, স্বাধীন হবার পর মেজর ডালিম বুঝতে পেরেছিল শেখ মুজিবের উদ্দেশ্য হলো দেশটাকে, পূর্ব পাকিস্তানটাকে পাকিস্তানের কাছ থেকে নিয়ে হিন্দুস্তানকে দেওয়া। দেখছেন? সুতরাং স্পষ্ট ভাষায় শুনুন, ইসলামী আন্দোলনের নেতারা স্বাধীনতা বিরোধী ছিল না। ইসলামী আন্দোলনের নেতারা স্বাধীনতা ঘোষণা হবার পর স্বাধীনতার পক্ষেই কাজ করেছে। কিন্তু আগে কি করেছে? স্বাধীনতা ঘোষণার আগে তারা পরামর্শ দিয়েছিল যুদ্ধের দরকার নাই, মুসলমানের কিসের যুদ্ধ? যুদ্ধ না করে আমরা ডাইরেক্ট সমঝোতায় বসতে পারি, আমরা দাবি আন্দোলন করে তাদের কাছ থেকে আমরা ন্যায্য অধিকার নিয়ে নিতে পারি। ভালো পরামর্শ নয়? কিন্তু ওনার মাথায় ওই যে ইন্ডিয়ার ট্যাবলেট খাইছে শেখ মুজিব, ওই ট্যাবলেটের পাওয়ারে ধুমা উঠছে মাথা দিয়া। কথা কি বুঝতেন? স্বার্থের কারণে শেখ মুজিব ভুল করেছে, আপনারা ভুল করবেন না। হাসিনা ভুল করেছে, এটা তো দেখতেছেন। ভুল করবেন না, ইসলামের পথে আসেন, ইসলামী আন্দোলনের সাথে থাকেন, আলেমদেরকে পরামর্শ দেন, আলেমদের পাশে থাকেন, আলেমদের দোয়া নিয়ে চলেন। কোরআনের মাহফিলের বিরোধিতা শুরু করেছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে হাসিনা সরকারের মতো কট্টরপন্থী জালেমকে আমরা বরদাস্ত করি নাই। কোরআনের ময়দানে এত বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে তারা দমাতে পারে নাই। পেরেছে। আর আপনারা তো ছাতা বাতা ওগুলো কিচ্ছু না। কোরআনের মঞ্চে যদি কেউ বাধা দিতে আসেন একদিন এসে দেখেন না, আব্দুল বারীর মঞ্চে যদি একবার পেয়ে যায়, তাহলে মনে রাখবেন সুস্থ শরীরে মঞ্চ থেকে আপনি নামতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে যাদেরকে তোমরা সতর্ক করো, আর নাই বা করো, তারা ঈমানের পথে আসবে না। তাদেরকে যতই দেওয়া হোক না কেন, যতই হাতে পায়ে ধরা হোক না কেন, তারা কিছুতেই ঈমানের পথে আসবে না। একটু জবান খুলে বলেন দেখি কথাটা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই বিগত 16টি বছর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমরা কোরআনের ময়দানে তাদেরকে আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি, অনেক হয়েছে এবার থামেন, অনেক হয়েছে এবার থামেন, ইসলামের পক্ষে কাজ করেন। আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, আমরা আপনাদের সঙ্গে থাকব, শুধু ইসলামের বিপক্ষে যায়েন না, ইসলামের পক্ষে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। বলি নাই 100 বছর থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের পক্ষে থাকেন, আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু তারা কথা শোনে নাই। আল্লাহ বলেন লা ইউমিনুন, না লাভ হবে না, তারা ঈমানের পথে আসবে না। আজও দেখেন
পতনের পরেও এত বোঝানো হলো, ইসলামী আন্দোলনের বর্তমানের যিনি আমির, যিনি আমাদের দেশের আদর্শ একজন মানুষ, আদর্শ একজন লিডার ইসলামী আন্দোলনের, তিনি সুন্দর মোলায়েম ভাষায়, নরম ভাষায় যে বক্তব্যগুলো দিচ্ছেন, এখনো যিনি দিচ্ছেন, ইউটিউবে দেখেন, কথাগুলো শুনলে অন্তরটা জুড়িয়ে যায়। এত সুন্দর করে তাদেরকে সম্বোধন করে এত ভালো ভালো কথা বলছেন, তবুও তারা থেমে যায় নাই, ষড়যন্ত্র তলে তলে করছে। তার মানে বোঝা গেল, এদেরকে যতই নরম দেওয়া হোক না কেন, এদের যতই হাতে পায়ে ধরা হোক না কেন, আমার আল্লাহর কথা লা ইউমিনুন, ঠিক কিনা বলেন? ওরা ঈমানের পথে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন পরের আয়াতে কি বললেন, ও গোলামেরা শোনো, কেন তারা ইসলামের পথে আর ফিরবে না, কেন তাদেরকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণটা কি? পরের আয়াতে আল্লাহ তাআলা কারণের কথা বলে দিয়েছেন। খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারণের কথা উল্লেখ করে বললেন, গোলামেরা শোনো, কেন তারা ঈমানের পথে আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরে আমি সিল মেরে দিয়েছি, তাদের কানে আমি সিল মেরে দিয়েছি, তাদের চোখের উপরে আমি আবরণ ঢেলে দিয়েছি। তারা দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না, তারা সত্য মিথ্যা অন্তর দিয়ে বাছাই যাচাই করার কোনো যোগ্যতা রাখবে না। কথা কি বুঝতেছেন? খতামাল্লাহ, সিলটা আল্লাহ মারছে। কে মারছে? আল্লাহ বলছেন যে আমি তাদের অন্তরে সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, চোখে কানে কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। কে মেরে দিয়েছেন? আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, তারা দেখেও দেখবে না। আল্লাহ যদি আপনার আমার চোখে আবরণ দিয়ে দেয়, আপনার আমার অন্তর যদি সিল মেরে দেয়, তাহলে বলেন আপনি আমি কি দেখতে পারবো সত্য কোনটা মিথ্যা কোনটা? আল্লাহ বলছেন চেষ্টা করে লাভ হবে না, কারণ আমি ওদেরকে মোহর মেরে দিয়েছি। এখন আপনারা বলবেন, ও হুজুর, আল্লাহ যদি তাদের অন্তরে সিল মেরে দেয়, আল্লাহ যদি তাদের চোখের উপরে আবরণ দিয়ে দেয়, তাহলে ওরা তো অন্যায় করবেই, ওদের আর দোষ কোথায়? কি প্রশ্ন নাই? কথা বলে না, প্রশ্ন নাই। আল্লাহ যদি সিল মেরে দিয়ে থাকে, তাহলে হাসিনার দোষ কি? কথা বোঝেন না কেন? জালিমদের দোষ কোথায়? আল্লাহ তো বলতেছেন আমি আল্লাহ ওদের চোখে, ওদের কানে, ওদের অন্তরে সিল মেরে দিয়েছি, ওরা ঈমান আনবে না। প্রশ্ন আছে না এটা? সম্মানিত ভাইয়ার আমার, উত্তরটা জেনে নেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই কারো অন্তরে সিল মেরে দেন না, এমনিতেই কারো চোখের উপরে আবরণ ঢেকে দেন না, এমনিতেই কারো কানে তিনি মোহর মেরে দেন না। এই বিষয়ে এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুফাসসিরিন ইকরামগণ কি সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গোলাম যখন অন্যায় কাজে যায়, যখন ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে ইসলামের পথে ডাকেন। আলেমদেরকে দিয়া, যাকে দিয়া ডাকা যায়, অনেক সুযোগ তার সামনে দেওয়া হয়, যাতে করে বান্দাটা ফিরে আসে, যাতে করে বান্দাটা তওবা করে ফিরে আসে। যখনই আপনি আমি কোনো খারাপ কাজে যাই, প্রিয় ভাইরা আমার, যখনই আপনি আমি গুনাহের কাজে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধরানোর জন্য কাউকে না কাউকে পাঠাবেই। এটা আল্লাহর নিজের দায়িত্ব। আপনারা চোখ বন্ধ করে ভেবে দেখবেন, যখনই অন্যায় পথে গিয়েছিলেন, ভেবে দেখবেন অতীতের দিকে, যখনই আপনি খারাপ কোনো কাজ করেছিলেন, কেউ না কেউ এসে আপনাকে বলেছিল, ভাই এই কাজে তুমি আর করো না, এই জায়গায় তুমি আর যেও না, এই মামলাটা তুমি আর দিও না, যা হয়েছে অনেক হয়েছে, ওই দিকে আর তুমি পা বাড়িও না। এইভাবে অনেকেই আপনাকে সতর্ক করেছে। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অনেকেই এসেছিল। আপনার কাছে তারা এমনি আসে নাই, আল্লাহ তাকে আপনার কাছে পাঠিয়েছিল, যাতে করে গোলামটাকে ইসলামের পথে আনা যায়,
এরকম ভাবে যখনই কোনো গোলামেরা ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সুযোগ দিয়া দেয়, তারা যেন ইসলামের পথে ফিরে আসে, তারা যেন কোরআনের পথে ফিরে আসে, তারা যেন তওবা করে। এরকম বারবার সুযোগ তাদেরকে দেওয়া হয়। কিন্তু ওই গোলাম যখন সুযোগ গ্রহণ করে না, ওই গোলাম যখন কারো দাওয়াত শোনে না, বরং তার খারাপ কাজটা আরো বাড়িয়ে দেয়, সীমা যখন লঙ্ঘন করে ফেলে, একটার বদলে যখন 10টা ফাঁসিতে ঝুলায় দেয়, ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, বিনা দোষে মানুষদেরকে যখন ইচ্ছা করে শখের ঠেলায় যখন হত্যা করে, মানুষদেরকে যখন মানুষ মনে করে না, সমস্ত শ্রেণীর সমস্ত মানুষদের টাকা পয়সা জিম্মি করে যারা আত্মসাৎ করে, একটার পর একটা যখনই তারা এইভাবে অন্যায় করতেই থাকে, অন্যায়ের লেভেলটা যখন সীমার অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ বলেন এই গোলাম জান্নাতের জন্য আর কখনো যোগ্যতা পাবে না, এই গোলাম জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গিয়েছে, জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গেছে। একে আর ফিরানো যাবে না। কথা কি বুঝতেছেন? এ একদম সীমা লঙ্ঘন করে করে জাহান্নামের তীরে গিয়ে দাঁড়িয়েছে। কথা বুঝতেছেন? আপনি আমি, আমরা যখনই দেখবেন, আপনি আমি সাধারণ মোমেন যারা, আমরা অন্যায় করি না, ভুল হয় না, হয় না? অনেক সময় ভুল হয় না? কথা বলেন না কেন? হয় না? দেখবেন একটা ভুল যখন আপনি করে ফেলবেন, অপরাধ করে ফেলবেন, দেখবেন ওই দিন ওই রাত আপনার আমার ঘুম হয় না, টেনশন হয়, আরে লোকটাকে কেন থাপ্পড়টা মারলাম। কথা কি বুঝতেছেন? লোকটাকে কেন থাপ্পড় মারলাম, এই অনুশোচনা হয়। যদি হয় আপনি মোমেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আপনি থাপড়াইতে থাপড়াইতে, ঘুষাইতে ঘুষাইতে আস্তে আস্তে লেভেল বাড়তেছে আপনার, বুঝেন নাই? থাপ্পড় দিয়ে শুরু হয়েছে, এখন ঘুষান, ঘুষানোর পর পিটান, পিটানোর পরে গুলি করে মারেন। এই স্টেজে যখন আপনি চলে যাবেন, তখন কিন্তু আপনি বাড়িতে ফিরলে আপনার কিন্তু এই অনুতাপটা আসবে না, কেন আমি মারলাম, এই অনুতাপ তো সে আর হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? কারণ কি, ওই যে করতে 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 অভ্যাস হয়ে গিয়েছে, আর আল্লাহ কি করে দিলেন, অন্তরে সিল মেরে দিলেন। এখন আর আফসোস লাগবে না, এখন আর কষ্ট লাগবে না, অন্যায় করলেও অন্যায় মনে হবে না। কথা কি বুঝাতে পারছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, এরা যখন একের পর এক ইসলামের বিরুদ্ধে কাজ করলো, এরা যখন একের পর এক দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, অশ্লীলতা, আয়নাঘর, গুম, হত্যা, রাহাজানি, সব সীমা অতিক্রম করে যখন জাহান্নামের কিনারে দাঁড়িয়ে গেল, তখন আমার আল্লাহর, আমি আল্লাহর নির্দেশ হলো, আমি আল্লাহর ফয়সালা হলো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তখন ওই গোলামদের অন্তরের ভিতরে আমি সিল মেরে দেই, মোহর মেরে দেই, তাদের কানে আমি মোহর মেরে দেই, আর তাদের চোখের উপরে আমি আবরণ দিয়ে ঢেকে দেই, যাতে করে ওরা আর কখনো সত্যটা দেখবে না, বুঝবে না, যাতে করে ওরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে। ওয়ালাহুম আযাবুন আযীম। কি স্পষ্ট কথা, এগুলো ব্যাখ্যার প্রয়োজন হয় না, অর্থ বললেই বোঝা যায়। ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ বলতেছেন যাতে করে এই শয়তানগুলা, এই কাফেরগুলা যাতে করে কঠিন আযাব পেতে পারে, এই জন্য আমি এই কাজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, পরের আয়াতে যাই, দেখেন আল্লাহ কি বলছে। এই আয়াতটা একটু মজাদার আলোচনা হবে, কারণ এখানে মজাদার লোকদের কথা আসছে। কথা বুঝছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আপনাদের খারাপ লাগছে না তো? আল্লাহ কবুল করুন। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার গোলামেরা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, টুপিওয়ালাদের ভিতরে এমন কিছু টুপিওয়ালা আছে, দাড়িওয়ালাদের ভিতরে এমন কিছু দাড়িওয়ালা আছে,
জুব্বাওয়ালাদের ভিতরে এমন কিছু জুব্বাওয়ালা আছে, ওয়া মিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, ওরা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। আরে কি মনে করো তোমরা, আমরাও তো আল্লাহকে মানি, আল্লাহর পরকালকে মানি, তোমরা কি মনে করো আমরাও তো মুসলমান? আমার আল্লাহ বলতেছেন ওরা বলবে আমরা আল্লাহ মানি, আল্লাহর পরকাল মানি, সবই মানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ও আমার খাঁটি মোমেনরা, গোপন কথাটা শুনে নাও। ও আমার প্রকৃত মোমেনরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা গোপন তথ্য দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ওরা যতই দাপট দেখাক না কেন, আমরাও মুসলমান, আমরাও ইমানদার, আমরা কি ইসলাম বুঝি না, যতই এরকম দাপটের কথা বলুক না কেন, আমি আল্লাহ গোপন তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, ওরা কিন্তু প্রকৃতপক্ষে মুমিন নয়, ওরা নয় তো ইমানদার, ওরা হলো মুনাফিকের সর্দার। কথা কি বোঝা যায়? কথা কার কথা? তো আল্লাহর। এখানে তো হাদিস এখনো ঢুকাই নাই। হাদিস কিন্তু আমি এখনো একটাও বলিনি। ওই যে শুরুতে দুটো হাদিস বলছি, কিন্তু আলোচনা শুরু করছে হাদিস বলে আল্লাহর কথা। এখানে কোনো ব্যাখ্যা লাগে না, শুধু অর্থটা জানলেই হয়। আল্লাহ বলতেছেন এমন কিছু লোক আছে যারা বলবে ইসলাম শিখাও। ইসলাম তো আমরাও করি, আরে ইসলাম তো আমরাও করি, আমরা তো ইসলামী না রাজনীতি করি না, বলে না মুসলমান তোমরা একাই, আমরা মুসলমান না, ধর্ম ব্যবসা করো, বলে না ওনারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। ধর্ম ব্যবসায়ী তো তোমরা সারা বছর টুপির খোঁজ থাকে না, নির্বাচনের আগে বউরে কও, বউ টুপিটা ধো, সার্ফ এক্সেল নে, টুপিটা ধো। আর ওই যে বিয়ে করতে সময় যে একটা খাট্টা একটা পাঞ্জাবি ছিল, ওটা ধো। ওই পাঞ্জাবি আর টুপি পরে আসসালামু আলাইকুম ভাইজান, হ্যাঁ ভাইজান সামনে এই যে নির্বাচন, কথা বলেন না কেন? অবাস্তব কথা বলছি। তাহলে কি বোঝা গেল? ধর্ম নিয়ে তোমরা ব্যবসা করতেছো, সারা বছর খোঁজ নাই, নামাজ রোজার তোয়াক্কা নাই, নির্বাচনের সময় আসলে তুমি মক্কার খেজুর হয়ে যাও। ধর্ম ব্যবসা তো তোমরা করো, আমরা এই যে শীতের দিনেও টুপি, গরমের দিনেও টুপি, কথা কয় না? এই যে শীতের দিনেও জুব্বা, গরমের দিনেও জুব্বা, আমরা কই ব্যবসা করলাম? এটাই তো আমরা রিয়েল। আমরা গরমের দিনেও নামাজ পড়ি, শীতের দিনেও নামাজ পড়ি। আমরা কোরআনের মঞ্চেও যে বক্তব্য দেই, আমাদেরকে রাজনৈতিক মঞ্চে নিয়ে গেলে ওই একই কথাগুলোই বলি, ঠিক কিনা বলেন? নাকি ওখানে গিয়া বলি চাঁদা দাও? কয়দিন আগে এক নেতার ভিডিও দেখলাম, আপনারা মনে হয় দেখেন নাই, আপনারা আল্লাহর ওলি মানুষ, নাও দেখতে পারেন। একজন নেতা চাঁদা টাকা সব জড়ো করে কর্মীদেরকে ভাগ করে দিচ্ছে, এবং ইনসাফ ভিত্তিক বন্টন, 1 টাকাও যেন এদিক সেদিক না হয়, কড়া নির্দেশ। দেখছেন অবস্থাটা? ওই উনারাই বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওই যে আমি এর জন্য বলি যে আবু জাহেল যখন মারা গেল না, বদরের যুদ্ধে মারা গেল না, বদরের যুদ্ধে যখন আবু জাহেল মারা গেল, তো মক্কার জমিন তো জালিম মুক্ত হওয়ার কথা ছিল, কথা বলে না কেন? মক্কার জমিনের জালিম কে ছিল? আবু জাহেল, আবুল আহাবেরা। কিন্তু আবু জাহেল যখন মরে গেল না, ওর দায়িত্বটা আরেকজন নিছিলেন, ওনার নাম হলো আবু সুফিয়ান। ঠিক না বলেন? ঠিক না? আলে বললাম আছেন না? ঠিক না? আবু সুফিয়ান। তা আমার মনে হয় বাংলাদেশে কিছু আবু সুফিয়ানের উদয় হয়েছে, বুঝছেন কথা? শুধু বুঝবেন, এগুলো বলা যাবে না, শুধু বুঝবেন আর বুঝবেন, আর কি করবেন? বুঝবেন, ঠিক কিনা বলেন? চিনতে হবে তো মোমেন কারা, মুনাফিক কারা, চিনাই দিচ্ছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, প্রাইমারিতে পড়ে ছেলের বয়স মাত্র 8 বছর বয়স, 7 বছর বয়স, প্রাইমারি স্কুলে পড়ে। স্কুল যখন ছুটি হয়েছে বিকাল 3টা, বই খাতা নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে গ্রামের ছেলে। বাড়িতে যাবার পথে পথের পাশে ছোট ছোট খাল,
ওই যে জমিনে কিছু জমিতে পানি থাকে, বৃষ্টির দিনে বর্ষার দিনে জমি বাড়িতে পানি থাকে, ছোট ছোট খাল থাকে, এক হাঁটু পানি না, অল্প পানি, সামান্য পানির ভিতরে ওই ছোট্ট ছেলেটা 7 বছর 8 বছর 9 বছরের প্রাইমারির ওই ছেলেটা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকিয়ে দেখলো খালের মধ্যে মাছের পোনা কিলবিল কিলবিল করতেছে। ছোট্ট ছেলেটা মাছের পোনা দেখে বই খাতা সুন্দর করে রাস্তায় রেখে, ক্ষেতের আইলে রেখে, ক্ষেতের আইল বোঝেন আপনারা, ক্ষেতের আইলে রাস্তার মধ্যে বই খাতা রেখে শার্টটা খুলে হাফ প্যান্ট পরে জুতা টুতা সব রেখে দিয়া খালের মধ্যে নেমে গেছে। কিরে এত সুন্দর আর এত বেশি মাছের পোনা, ছোট ছোট মাছের পোনা কিলবিল করতেছে। বাড়িতে পুকুর আছে, পোনাগুলো যদি ধরে নিয়ে বাড়িতে যাওয়া যায় বিনা টাকায় মাছ ছাড়া হবে, 3 মাস 4 মাস গেলেই বড় হয়ে যাবে, জবাই করে খাওয়া যাবে, ঠিক কিনা? ছোট ছেলে, প্রাইমারির ছেলে কাদা পানির ভিতরে নেমে পড়েছে। নামার পর তাকিয়ে দেখলো কপালটা আজকে একদম চান কপাল। ভেবেছিল সাধারণ মাছের পোনা, কিন্তু না, তাকিয়ে দেখলো মাগুর মাছের পোনা। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, মাগুর মাছের পোনা। ছেলে তো পাগল, মাগুর মাছের পোনা পেয়ে গেছি। এরপর 1-2 ঘন্টা না, একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ওখানে কাদা পানির মধ্যে পরিশ্রম করে কষ্ট করে ওই মাছের পোনাগুলা, মাগুর মাছের পোনাগুলো ধরে আর কচুর পাতার মধ্যে পানি দিয়া সেইখানে জিরায় রাখে। এরপরে সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, আরো পোনা ধরতে পারতো, কিন্তু সময় তো নাই, সন্ধ্যা হয়ে গিয়েছে। দৌড়ে ছুটে এসেছে বাড়িতে, মা ও গো মা, দেখো তোমার ছেলে আজকে কি কাজ করে এসেছে। মা বলেছে কি করেছে আমার ছেলে? বলছে দেখো তোমার ছেলে আজ বীরের মতো কাজ করেছে, দেখো কতগুলো মাগুরের বাচ্চা ধরে এনেছি। ও আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন ওই মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা দেখতে কিন্তু একই রকম। মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা থাকা অবস্থায় একই রকম দেখা যায়। ছেলে তো বোঝে নাই, বয়স তো কম, ওগুলো তো আসলে মাগুরের বাচ্চা ছিল না গো ভাই, ওইগুলো ছিল মাগুরের বাচ্চা নয়, ব্যাঙের বাচ্চা ধরে এইভাবে কচুর পাতার মধ্যে পানিতে জিরায়ে যখন মার কাছে এনেছে, মা বলেছে দেখি কিসের বাচ্চা ধরে এনেছিস, দেখি কি মাছের পোনা দেখা। এবার ছেলে যখন দেখিয়েছে, মা তো দেখে অবাক হয়ে গিয়েছে, না রে না, এটা তো মাগুরের বাচ্চা না, এটা তো ব্যাঙের বাচ্চা। মা এবার চট করে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। কেন তুই জামা কাপড় নষ্ট করলি? কেন তুই কাদার মধ্যে, পানির মধ্যে সন্ধ্যা পর্যন্ত থাকলি? কাপড় ধুইতে কষ্ট কে বোঝে? মা। থাপ্পড় মেরে দিয়ে বলিস তোর খাবার বন্ধ, আজকে রাতে তোর খাবার। ছেলে এবার কান্না শুরু করে দিয়েছে। ওই যে মাগুরের বাচ্চা মনে করা ওই ব্যাঙের বাচ্চাগুলো হাতে নিয়ে বাড়ির বাইরে কান্না করছে আর বাবার অপেক্ষায় আছে। বাবা আসবে যখন মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, তখন বাবা বাজার থেকে এসে বলেছে ছেলে আমার, বুকের মানিক আমার, কাঁদছো কেন? ছেলে ডাক দিয়ে বলে আব্বা জান, ও আব্বা জান, বিচার তোমাকে আজ করতেই হবে। আমি কষ্ট করে মাগুরের বাচ্চা ধরে এনেছি, অথচ মা আমার গালে থাপ্পড় মেরেছে আর বলেছে আমি নাকি ব্যাঙের বাচ্চা ধরে এনেছি। বাবা ডাক দিয়ে বলে দেখি ছেলে আমার, আমি দেখি আসলে মাগুরের বাচ্চা নাকি ব্যাঙের বাচ্চা। এবার দেখা গেল সুন্দর করে তাকিয়ে দেখলো, ভালো করে তাকিয়ে দেখলো, না রে না, এগুলো তো মাগুরের বাচ্চা না, এগুলো হচ্ছে ব্যাঙের বাচ্চা। এবার বাবা ডাক দিয়ে বলে ছেলে আমার শোনো, ও ছেলে আমার কান খুলে শোনো, থাপ্পড় মেরেছে মা তোমাকে, মনে কষ্ট নিও না, কাঁদছো তুমি, কাঁদো না, আর কাঁদার দরকার নাই। আজকের এই ঘটনা থেকে একটা শিক্ষা নেও ছেলে আমার, একদিন আমি তোমার বাবা বেঁচে থাকবো না, তোমার মা এই পৃথিবীতে বেঁচে থাকবে না, জীবন যুদ্ধে তোমাকে একাই সংগ্রাম চালাতে হবে। ও আমার ছেলে শোনো, এই যে দেখতেছো মাগুরের বাচ্চা মনে করে যে পোনাগুলো ধরে এনেছো, এই পোনাগুলো মাগুরের পোনা নয়, মাগুরের বাচ্চা নয়, এইগুলো হচ্ছে ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখতে প্রায় একই রকম। ছেলে আমার ভালো করে বোঝার চেষ্টা করো, মাগুরের বাচ্চাও দেখতে যেমন,
ব্যাঙের বাচ্চাও ঠিক দেখতে তেমন, কিন্তু মাগুরের কোয়ালিটি আলাদা, ব্যাঙের কোয়ালিটি আলাদা। মাগুরের কাজ আলাদা, ব্যাঙের কাজ আলাদা। মাগুর মানুষ খায়, ব্যাঙ তো মানুষ খায় না। মাগুরের দাম আলাদা, ব্যাঙের দাম আলাদা। ও আমার সন্তান, সারাটা জীবন এই সূত্রটা মনে রাখবা। পোশাক পরিচ্ছদ দেখেই ভাববা না, পোশাক পরিচ্ছদের সঙ্গে মিলে গেলেই দুটোকে একাকার করবা না। পোশাক পরে মানুষের মতো দেখা গেলেও কিছু মানুষের সাক্ষাৎ তুমি পেয়ে যাবা, ওরা মানুষ নয় বরং মানুষ মারার কারখানা। ও আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ঠিক একই কথা, এই অবিকল এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছে। গোলামেরা শোনো, তোমাদের মতোই দেখতে টুপি পাঞ্জাবি পরা, তোমাদের মতোই বলবে আমরা ঈমানদার, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। গোলামেরা কান খুলে শোনো, গোপন কথাটা শুনে নাও। ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিন্তু আসলে মুমিন নয়। কথা কার? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা মুমিন নয়, এরা মুমিন হতে পারবে না। বিগত 16টি বছর যারা আপনাকে আমাকে জেলে ঢুকিয়েছে, যারা আপনাকে আমাকে জেলে ঢুকিয়েছে, আমাদের নাম থানায় যারা জমা দিয়েছে, ওরাও যে মসজিদে জামাতে নামাজ পড়তো, আমরাও সেই মসজিদে জামাতে নামাজ পড়তাম। ঠিক কিনা বলেন? যান এখনো দেখবেন, প্রত্যেক কাতারে তাকিয়ে দেখেন, জালিমেরও 2-4 জন আছে দাঁড়িয়ে, জামাতে আছে না? আপনি আমিও আছি, মাজলুমরাও আছে, জালিমরাও আছে। তার মানে হলো নামাজ, বোঝেন ভালো করে বোঝেন, নামাজ ওটা জালিমরাও পড়বে, মাজলুমরাও পড়বে, মুনাফিকরাও পড়বে, মুমিনরাও পড়বে। বলবেন যে হুজুর রোজা, হ্যাঁ রোজাও। আপনি আমিও রোজা রাখবো, মুনাফিকরাও রোজা রাখবে। বরং আপনি আমি থুতু কম ফেলবো, ওরা থুতু বেশি ফেলবে, দেখাবে আমি রোজাদার। কথা বলেন না কেন? কি মনে করো হুজুর? আমাকে তো মুমিনে মনে করো না, আমি রোজা রাখছি, থু বারবার থু। কথা বলেন না কেন? আমাকে হাসিনার মার কথা, ইয়া পুতুলের মার কথা বলি। আমাদের হাসিনা, উনি রোজা, বাবারে এই যে বলছে এক ভাই, রোজা তো রাখেই, তাহাজ্জুদ বাদ দিত না। আরে মিয়া, মানে ভোরবেলা যখন জাগতো, উনি চোখ খুলেই জায়নামাজ খুঁজতো। জানেন না আপনারা? কি কোয়ালিটি রে ভাই, জায়নামাজ খুঁজতো। তাহলে কি বুঝলেন? রোজা ওরাও রাখবে, আমরাও রাখবো। আল্লাহ বলতেছে রোজা নামাজ। গোলাম বুঝতে পারবে না কিন্তু কারা মুমিন আর কারা মুনাফিক। এখন বলবেন হুজুর হজ, হজ আল্লাহ তালিকা করে দেখেন, মুমিনের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি। এই ভাই আপনি তো দারুণ বলেন দেখি, মিলে যাচ্ছে পয়েন্টে পয়েন্টে। বুঝছেন কথা? কিন্তু বিষয়টা হলো, আমাদের দেশের বেশিরভাগ হাজিরা হাজির পরিচয় দিতে শরম পায়। কারণ আমাদের দেশের বেশিরভাগ হাজিরাই নেতা। কথা বুঝছেন? যাদের দাড়িও নাই, মুছও নাই। কথা কি বুঝছেন? সুন্দরবন বান্দরবন একদম ক্লিয়ার। কোন শরমে বলবে যে আমি হাজি? বিশ্বাস করলেন না? আমাদের দেশে দাড়ি ছাড়া হাজির সংখ্যা বেশি। উনারাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। উনারাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে 16 বছর নির্যাতন করেছে। উনারা তো হজ উনারাও করে, আমরাও করি। আমাদের দেশের আপনার আমার গ্রামের হাজিদের দিকে তাকান, 50% হাজি ইসলামের বিপক্ষে। কথা বলেন না কেন? 50% ইসলামের বিপক্ষে আর 50% আমাদের পক্ষে। তাহলে কি বুঝলেন? হজ করলেই যে মোমেন ভাবা যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? এখন বলেন যে আপনি কেমনে তাহলে বুঝবেন যে কারা মুমিন আর কারা মুনাফিক? আল্লাহ তো বললেন এরকম কিছু লোক দেখবা তোমাদের মতোই টুপি পাঞ্জাবি পাগড়ি পরবে, ইমান করবে। আমরা মোনাজাত দিয়ে দিব এক্ষুনি। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত মোনাজাত দিব। আর আগামী আজকের এই অবস্থা হলে তো চলবে না ভাই। আজকে যে উপস্থিতি আপনাদের, এটা কি হয় আমাদের জহুরুল ভাইয়ের মাহফিল, ঐতিহ্য ভাই মাহফিল। এবার আরো আমরা 4 দিন ব্যাপী করলাম। আপনারা তো গোপন খবর জানেন না। এই মাহফিলের
নেপথ্যে কিন্তু আমি আছি ভাই, আমার মাধ্যমে এই মাহফিলের আয়োজন করছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মেহমান দাওয়াত দেওয়া, তারিখ নির্ধারণ করা, জহুরুল ভাই আমাকে খুব স্নেহ করে, খুব মানে, আমিও তাকে বড় ভাইয়ের মতো মানি, আলহামদুলিল্লাহ বলে। আমি একবার বলছিলাম ও ভাইকে, পরামর্শ করছিলাম যে বেশি করলে আবার কেমন হয়, 4 দিন ব্যাপী করলে। তো জহুরুল ভাইয়ের আবার হিম্মতটা ভালো, আত্মবিশ্বাস বেশি। উনি বলছে যে জালিমদের পতন হয়েছে, এই খুশিতেই বেশি দিন করব। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনারা যদি এইরকম পারফরমেন্স যদি দেখান, অর্ধেক মাঠ ফাঁকা। ভাইয়ের ইজ্জত থাকে, আমার ইজ্জত তো গেছেই, এখন ভাইয়ের ইজ্জত থাকে। এখন আগামীকাল আরো 2-4 জনকে সাথে নিয়ে আসতে হবে, আনবেন, নিয়ে আসবেন। হ্যাঁ ভাই, ও আচ্ছা, পাশে আজকে মাহফিল চলতেছে। আচ্ছা, আগামীকাল আপনাদের এলাকার আবার পাশের মাহফিলে যারা গেছে ওদেরকে সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আসবেন তো? আসবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এই পয়েন্টটা বলে শেষ করছি। তাহলে বুঝবেন কেমনে যে মুমিন কারা আর মুনাফিক কারা? আল্লাহ কয়, এই দেখেন, আল্লাহ কয় কোরআনে, আল্লাহ কয় এই মুমিন কারা মুনাফিক কারা বুঝবা, চিনবা? তাহলে একটা আমল আছে যেটা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি কারা মুমিন আর কারা মুনাফিক। সে আমলের নাম হচ্ছে জিহাদ, দিন কায়েমের আন্দোলন। মুনাফিক কোশ্চিন কালেও, স্বপ্নেও ও দিন কায়েমের আন্দোলনে যোগ দিবে না, স্বপ্নেও না। কেন? মুনাফিকরা নিজেদের স্বার্থ নিয়ে থাকে, দুনিয়াদারি নিয়ে থাকে। নামাজ পড়লে বিপদ নাই, লাঠি পেটা নাই, মামলা নাই, নামাজ পড়ে। হজ করলে জরিমানা নাই, দোকানপাটে তালা নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয় না, চাকরি থেকে বহিষ্কার হয় না। হয়েছে? একজন হাজি বলতে পারবেন হজ করার কারণে আপনার ব্যবসায় তালা লাগিয়ে দিয়েছে? নামাজ পড়ার কারণে কারো 3 মাসের জেল হয়েছে, দেখান। হয়েছে? ওরা এটা ভালো করে জানে, এটা অবজার্ভ করে। এইগুলাতে যেগুলাতে সমস্যা নাই ওইগুলা তারা করে। কিন্তু যারা জিহাদ করেছে, মানে দিন কায়েমের আন্দোলন যারা করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, বাজারের যে দোকানটা ছিল ওরা তালা মেরে দেয় নাই। চাকরি যে করছিল ইসলামী আন্দোলনের কর্মী, চাকরি থেকে বহিষ্কার করে নাই। আমি আব্দুল বারী যে ওয়াজ নসিহত করি, ওয়াজ বন্ধ করে দেয় নাই। 3 বার জেল খাটায় নাই। তাহলে কি বুঝলেন? ইসলামী আন্দোলন করলেই পিটানি আছে, জেল জরিমানা আছে, ফাঁসিও আছে। ঠিক কিনা বলেন? এখন মুনাফিক যারা, ওরা ভুল করেও স্বপ্নেও ওই কাজে যাবে না, কারণ ওই কাজে গেলেই তো মায়ের। কথা কি বুঝতেছেন? নামাজে গেলে মার নাই, নামাজ পড়ে। রোজা করলে মার নাই, রোজা ইফতারি পায় বেশি, আরো দাওয়াত পায়। হজ করলে কত সুন্দর হাজি ডাক শুনতে পায়, এই জন্য ওগুলো করে। কিন্তু যখন দিন কায়েমের কথা বলা হয় তখন বলে আমরা মুসলমান না, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না, আমরা কি ইমানদার না? আমরাও তো ইমানদার, আমি হাজি মানুষ, ইসলাম আমাকে শেখাও, রাজনীতি করো। নাউজুবিল্লাহ বলেন। এখন শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি হজ করেছেন 3 বার, উনি করছে 36 বার। আপনি নামাজ পড়ছেন ইমামের পিছনে, কোন ইমামের পিছনে জানেন? যে ইমামের চরিত্রের গ্যারান্টি নাই। আছে? আপনি আমি যে ইমামের পিছনে নামাজ পড়ি, ওই ইমাম জীবনে মিথ্যা বলে নাই, লিখিত দিতে পারবেন? জীবনে জিনা করে নাই, দিতে পারবেন? আর আব্দুল্লাহ বিন উবাই আপনার চেয়ে কম নামাজি ছিল না, উনি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। নবী কোনদিন মিথ্যা বলে নাই, নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন তার পিছনে নামাজ পড়েও নামাজ কবুল হয় নাই। কথা কি বুঝতেছেন? 36 বার হজ করেও হজ কবুল হয় নাই। নিজের টাকায় আব্দুল্লাহ বিন উবাই নবীকে অসংখ্য মসজিদ বানিয়ে দিয়েছেন। কাকে? নবীকে। টাকাওয়ালা লোক ছিলেন তিনি, প্রভাবশালী, মদিনার দেওয়ানি মানুষ ছিলেন। কে? আব্দুল্লাহ বিন উবাই। সেটাও আল্লাহ কবুল করে নাই। নবীর সাথে সাথে থেকে নেক আমল করেছেন, আল্লাহ কবুল করে নাই। নবী বক্তব্য দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই উপস্থাপনা করেছেন, মাহফিল পরিচালনা করেছেন, আল্লাহ কবুল করে নাই। কেন করে নাই? ওই যে জিহাদের বিরোধিতা করেছে, দিন কায়েম হোক চায় নাই। উহুদের ময়দানে যারা যেতে চেয়েছিল 300 জনকে ভুল ভাল বুঝিয়ে কুপ্ররোচনা দিয়ে ফিরাইয়া দিয়েছে।
একটা অপরাধ বেশি লাগে না মুসলমান, শত শত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। এমন কিছু অপরাধ আছে শত শত থাকলেও আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু এমন কিছু অপরাধ আছে একটা অপরাধ আপনাকে জান্নাতে যেতে দিবে না, জাহান্নাম অবধারিত। সেই অপরাধের নাম হচ্ছে দিন কায়েমের বিরোধিতা করা। এই আমল, এই বদ আমল যারাই করবে, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না, কিছুতেই না। অসংখ্য জায়গায় ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, দিন কায়েমের বিরোধিতা করলে তার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেয়। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, শুরুতেই দুটি হাদিস বলেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবী বলেন, ওরে আবু হুরায়রা শোনো, কোন মুসলমান যদি মরে যায় কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের চেষ্টা করে নাই, এমনকি দিন কায়েমের পরিকল্পনাও অন্তরের ভিতরে ছিল না, এমন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যুটা হবে শু'বাতিন মিনান নিফাক, মুনাফিকের মৃত্যু। কি কঠিন কথা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যদি হাজী হয়, তবুও সে জাহান্নামে যাবে নাকি? আল্লাহর নবী বলেন, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজী, দিন কায়েমের বিরোধিতা করলে সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। বলেন কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন? জিহাদের বিরোধিতা করে? জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তোমাদের মতো টুপি পাঞ্জাবি পরবে, তোমাদের মতো ইমানদার হিসেবে পরিচয় দিবে, কিন্তু ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করবে, মনে করে নিও ওরা কিন্তু ইমানদার নয়। ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে ওরা হলো মুনাফিক, আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুতরাং মুনাফিক চিনতে হবে, ঠিক কিনা বলেন? দিন কায়েমের পক্ষে থাকতে হবে, চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? মুনাফিক হয়ে মরতে চান নাকি মুমিন হয়ে মরতে চান? তাই ঈমান নিয়ে যদি মরতে চান, মুমিন হয়ে যদি মরতে চান, তাহলে দিন কায়েমের আন্দোলনে শামিল হতেই হবে। বাঁচার কোনো উপায়, তাছাড়া বাঁচার কোনো উপায়, মরতে তো হবেই। যেদিন মরার কথা সেদিনই মরবেন, যেদিন মরার কথা সেদিনই কিন্তু মরবো, ওই সময়েই মরবো, এটা মনে রাখবেন, নাহলে ঈমান থাকবে না। তো পার্থক্য কি? বেছে নিবেন আপনি, বেছে নিব আমি, সিদ্ধান্তটা আমার আপনার। জিহাদের পথে মরবো নাকি চাঁদাবাজি করতে গিয়ে মরবো, এই স্বাধীনতাটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। মরবেন ওই দিনেই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। উনি যদি জিহাদের পথে না মরতেন, ওই দিনই মরতেন। হাসিনার মাধ্যমে না মরলেও ওই দিনই মরতেন। জিহাদের পথে না থেকে উনি যদি গুন্ডা বাটপার হতেন, ক্রস ফায়ারে মরতেন, ওই দিনে মরতেন। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে উনারে তো বুদ্ধিমান, মরতেই যখন হয়েছে শহীদই মৃত্যু পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি আমি বোকামি কেন করব? আল্লামা সাইদির মতো মানুষ, যার পায়ের জুতার ফিতার মতো সম্মান মর্যাদা আমাদের নাই, তিনি যদি 13 বছর জেলের ঘানি টানতে পারেন, এই দিনের পথে থাকার কারণে যদি বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো, দিনের কারণে যদি তিনি জীবন দিতে পারেন, এই তুমি আমি সলিমউদ্দিন, আব্দুল বারী, কলিমউদ্দিন, আমাদের কি এমন দাম যে আমরা দিন কায়েমের জন্য মরবো না? কোন শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা এত এত কিছু উৎসর্গ করে দিল, জীবনের সবকিছু বিসর্জন দিল। আসুন আমরাও তাদের পথে, তাদের মতোই আমরাও সিদ্ধান্ত নিই। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজরত অবস্থায়
মুনাফিক নামাজের মুসল্লি স্রোতে এসেছে, টুপি পাঞ্জাবি পরে ওমরের পিছনে দাঁড়িয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট ইমামতি করছেন, আর মুসল্লি সে যে মুনাফিক, মুসল্লি সে যে পিছনে দাঁড়িয়েছে, বিষ মিশ্রিত ছুরি হযরত ওমরের পিছনে লাগিয়ে দিয়েছে। নামাজরত অবস্থায় হযরত ওমর তিলাওয়াত করছেন আর পিছন থেকে ছুরি বসিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়েছে। সবাই দরাদরি করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। যা খান যা পান করেন ভুঁড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। শহীদ হয়ে গেলেন হযরত ওমর। এই দিনের কারণে এ মুসলমান নামাজ রোজা হজ যাকাত করলে কাফের বেঈমান মুনাফিকদের কোনো ক্ষতি হয় না, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। কিন্তু ওই যে দিন কায়েমের কথা যখন বলেন, কোরআনের বিধানের কথা যখন বলেন, তখন ওদের কাঁপুনি উঠে যায়, তখন তাদের স্বার্থে আঘাত লাগে। এই কারণে হযরত ওমরকেও তারা শেষ করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট, আরে প্রাসাদে তিনি কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করছেন। মুনাফিকরা এসে হযরত ওমরকে কোরআনের উপরেই ধরে জবাই করে দিয়েছে। হযরত ওমরের রক্ত কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়। কি কারণে তাকে হত্যা করা হলো? হত্যা করার কারণ একটাই, কোরআনের বিধানের কথা বলেছে, কোরআনের বিধান কায়েম করেছে। এই কারণে শত্রু বাহিনী তাদেরকে বরদাস্ত করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহুর অপরাধ ওই একটাই, জবাই করে দেওয়া হলো তাকে দিন কায়েমের কারণে। হযরতে খুবাইব, খাব্বাব, তালহা, জুবাইর, হযরতে হানজালা, হযরতে আমির হামজা, আমির হামজাকে শুধু হত্যাই করে নাই, হত্যা করার পরে বুক চিরে, ছুরি দিয়ে বুক চিরে ভিতর থেকে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে কাফেররা। তাদের মতো মানুষরা যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে পারে, প্রশ্ন করতে চাই ঝিনাইদহ জেলার মুসলমানেরা, কোটচাঁদপুরের উপজেলার মুসলমানেরা, জালালপুর গ্রামের মুসলমানেরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করতে গিয়ে যদি আমাদেরকে আবারও রাজপথে যেতে হয়, এই বাংলার জমিনে কোরআনের বিধান কায়েমের লক্ষ্যে আলেমদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি কখনো রাজপথের ডাক এসে যায়, যদি কখনো জিহাদের ময়দানে যেতে হয়, যদি কখনো বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি রংপুরের আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হয়, কারা কারা যেতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আমরা এক্ষুনি মোনাজাতের দিকে যাচ্ছি। ভাইজান কারো বক্তব্য আছে?